রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন দেখো আমি চলে এসেছি বাইরে ব্রাশ করতে। ঠান্ডায় ঠান্ডায় ঘুরে ঘুরে ব্রাশ করতে বেশ ভালোই লাগে। অনেক সময় আছে না, ঘরের মধ্যেই সব কিছু কাজ করতে ভালো লাগে না, মাঝে মাঝে বাইরে বেরোতেও ভালো লাগে। তো সেই রকমই আগের মতো আবার একটু উঠোনে এসে ব্রাশ করলাম আর বাইরেই মুখটা ধুয়ে নিলাম। এবারে যাব, গিয়ে একটুখানি ঘরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওদের টিফিনটা গুছিয়ে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলবো। তো বন্ধুরা চলো, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ঠিকই, তবে ওদেরকে স্কুলে পাঠিয়ে নিয়ে আমি ভিডিওটা আর কি মেন কন্টিনিউ করব। এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ এখন অলরেডি 6টা বেজে গেছে। ওই যে আসার সময় আমার গাড়ি, যখন রাতেবেলা গাড়ি নিয়ে আসবে তখন গাড়ি রেখে গ্যারেজের থেকে মোটরসাইকেল নিয়ে চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাগ দাও, ব্যাগ দাও। চলে চলে তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে সকাল 7:10। তো এইমাত্র জাস্ট ওদেরকে স্কুলে পাঠালাম। তোমাদের দাদা ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে অমনি ও ওদিক দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে কলকাতা। আজকে ও যাচ্ছে কলকাতাতে এক বন্ধু ট্রিটমেন্টের জন্য। সেই বন্ধুটার আর কি মানে একটা এমনই প্রবলেম হয়েছে যেটা আর কি নিজের গাফিলতির জন্য এখন একটুখানি বাড়াবাড়ি হয়ে গেছে। তো এখানে ওর কোনো সেরকম ইনকাম হবে না, তবে হ্যাঁ, যেহেতু বন্ধুত্বের খাতিরে যেতেই হয়, কারণ সেই বন্ধুও একদিন কিন্তু অনেকটাই হেল্প করেছিল। আর আমার হাজব্যান্ড এমনিতেও যে কোনো কাউকে হেল্প করতে সবার আগে এগিয়ে যায়। আর নিজের একটা ইম্পর্টেন্ট কাজও ছিল, তো সেটাও কলকাতাতে যাওয়ারই ছিল। সেই ইনকামের ওই কাজটা বাদ দিয়ে কিন্তু আজকে একটু কম্প্রোমাইজ করে বন্ধুকেই নিয়ে গেল। তো যাই হোক, চলো এখন আমি এই চুলটুল আসতে একটু রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। সকাল সকাল একদম ফ্রেশ ওয়েদার। তো আর বাকি কাজকর্ম তো আছেই, সব করবই সারাদিন। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, যাতে সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। All the time, we don't have to rush about it. তো সকালে তো আমি বলতে পারো একরকম স্নানই করে নিই, শুধু চুলটা সেরকম একটা জল দিই না, তাও চুলে জল দিয়ে ফেলি। অনেক সময় ভুল করে হলেও চুলটা ভিজিয়ে ফেলি, কারণ এই গরমে, এই প্রচণ্ড গরমে সকালে একবার যদি স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই মানে কাজেও একটা এনার্জি পাওয়া যায় আর ভীষণ ফ্রেশ ফিল হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরা ভালো আছি। আমরা চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সোমবার, এখন আমি 7:15 বেজে গেছে। তো আমি এখন দেখো, এখন যাচ্ছি রান্নাঘরে। চুলটুলগুলো আঁচড়ালাম, একটুখানি ফ্রেশ হলাম। তো সকালবেলা মোটামুটি কাজ হয়েছে আর কি, জানোই তো এখন সকাল সকাল উঠতে হয়, সেজন্য কিছু কাজ হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। আর তোমরা দেখলে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তোমাদের দাদাও বেরিয়ে গেছে। এখন আমি আর মা চা খাবো। মার কাছে উপরে একটু জল ধরতে, মা বলছে 7টা জল এসে গেছে, তো মা বলছে কিছু জল ভরে রেখে আসি। নিচে খাবার জলটাও মা ভরে দিয়েছে আজকে, তো এখন আর আমাকে জল ভরতে হবে না। তো জল আসার সাথে সাথে মা ওই জলটা ভরে আর কি উপরে গেল। দিয়ে এখন আমি যাচ্ছি ওই যেটুকুনি কাজ, যে কাজগুলো এখন বাকি আছে সেগুলো করব। এই ঘরটা মুছবো, এই ঘরটা মুছবো, আর বেডরুমটা মানে গোছাবো আর কি। বেডরুমের জিনিসপত্রগুলো মুছে বেডরুমটাকে একটু মানে ভালো করে গোছাবো, তারপরে চলে যাবো ওই ঘরটাতে। ওই ঘরটা মোছা বাকি আছে, আর বাকি কাজগুলো সকাল থেকে মোটামুটি হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, মোছা, ওই দিকটা রান্নাঘর, বারান্দা মোটামুটি ধরে রাখো অর্ধেক কাজ হয়ে গেছে, অর্ধেকটার মতো বাকি আছে। সেজন্য বেশি একটা সময় লাগবে না, আশা রাখছি যে 8টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। তারপরে গরমকাল যেহেতু, আর এমনিতেও সকাল সকাল রান্না করে নিলে সুবিধে, সেজন্য রান্নাটাও করে নেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আমি আর সময় নষ্ট করবো না কথা বলে, এখন আমি কাজগুলো করি। সংসারে যা টুকটাক কাজ আছে সেগুলো করতে থাকি, রান্নাবান্না করি, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আসলাম রান্নাঘরে। ওষুধ খেয়েছে মা, আমি একটা ওষুধ খাই খালি পেটে, ওষুধ খেয়ে জল খাই, মানে ভীষণ জল পিপাসা পেয়েছে। আগে জল খাই, জল খেয়ে তারপরে একটু ওই বিছানাটা, ওই বেডরুমটা গুছিয়ে আসি, তারপরে মা আসলে নিচে আসুক, কতক্ষণ চলে আসবে, তারপরে চা করবো।
তো আজকের দিনটা সকাল থেকে যদিও খুব ভালোভাবে শুরু করেছি, কাজগুলো এনার্জি সহকারেই করছিলাম অন্যান্য দিনের মতো, কিন্তু আজকের দিনে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা আমি ভাবতেও পারিনি। হঠাৎ করে কেন এরকম হলো, কেন এরকম বিপদ হলো, সেটা আমি আজকের ব্লগে বলবো না, এর পরের ব্লগে তোমরা নিজেরাই দেখতে পাবে কি হয়েছিল। তো চলো এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওদিকে রান্নাঘরের আমি বাসনপত্রগুলো গুছিয়ে রেখে আসলাম, তারপরে এখন চলে আসলাম বেডরুমে। বেডরুমটা গোছাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। ধরো বিছানাপত্র ঝেড়ে ঘরে জিনিসপত্রগুলো একটু মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছতে 15 মিনিট যথেষ্ট। 15 মিনিটে কিন্তু কমপ্লিট করা যায় ইচ্ছে করলে। তো আমি তো তাই করি, খুবই অল্প সময়ের মধ্যে যাতে কাজগুলো সঠিকভাবে করা যায় সেভাবেই কাজ করি। কারণ আজকাল মানুষের সময়ের অনেক দাম, একটা কাজের পেছনেই পড়ে থাকলে চলবে না। সেই টাইমগুলোকে সেট করে নিতে হবে যে আমি কোন কাজটার জন্য কতটুকু সময় দেব, সেইভাবে কাজগুলো গুছিয়ে নিলে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজই আমরা সময় মতো করতে পারি। তো দেখো এই বিছানাটা ভালো করে ঝেড়ে প্রথমে ঠিকঠাক করে নিলাম, তারপরে টুকটাক যেখানে যা ডাস্টিংয়ের কাজ সেগুলো আমি করব। জিনিসপত্রগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, ধরো চার্জার এটা সেটা নানানটা এখানে ওখানে যেগুলো হয়তো এলোমেলো হয়ে থাকে, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো, যেগুলো মানে ঘরে করতেই হয়। এগুলো টুকটাক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যায় প্রতিদিনই কিছু না কিছু। সবসময় যে একদম সিস্টেমেটিক জায়গা মতো রাখবে সবাই সেটা হয় না, হয়তো আমরাও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। তো যাই হোক এখন এইগুলো গুছিয়ে নিয়ে তারপরে সমস্ত ধুলোবালিগুলো একটু মুছে নেব। কারণ ঘরে জিনিসপত্রে ধুলোবালি যদি মুছে না নেওয়া যায় একটা টাইমের পরে কিন্তু সেই জিনিসগুলো দেখতে এতটাই বাজে হয়ে যাবে, হয়তো ক্লিন করলে সেই চকচকে ভাবটা আর আসবে না। সেই জন্য যে কোনো কিছুই তাই একটা রুটিন মাফিক একটা রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো চলো এখন এই যে আমি এই ড্রয়ারটা প্রথমে একটু ধুলোগুলো মুছে নিলাম আর কাপড়টা ঝেড়ে আবার সুন্দর ভাঁজ করে পাতিয়ে দিলাম। তো এবারে ড্রেসিং টেবিল আলমারি এগুলো একটু কলিন দিয়ে আজকে মুছে নেব। আর প্রথমে এমনি মুছে নিয়েছিলাম, তারপরে কলিন দিয়ে মুছে নিয়েছি। বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, বলো যে দিদি তোমার কাজ করা দেখে আমরা কাজে এনার্জি পাই আর মোটিভেট হই। এই যে কথাগুলো তোমরা বলো, সত্যি কথা এটা আমার অনেক বড় পাওয়া যে তোমরা আমার কাজ দেখে এতটা খুশি হও, তোমরা নিজেরা এনার্জি পাও, তোমরা মোটিভেট হও। সত্যি এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাদের জন্যই তো ব্লগগুলো বানাই, যাতে তোমরা আমার ব্লগগুলো দেখে একটু হলেও তোমাদের যাতে একটু হলেও হেল্প হয়, বা তোমরা যাতে মানে বোর না হও, খুশি মনে যাতে আমার ভিডিওগুলো দেখো, সেইভাবেই আমি তোমাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি। তার উপরে তোমরা যদি এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালোবাসা দাও, তাহলে তো আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, আমি আরও এগিয়ে যেতে পারবো। কারণ তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাটা আমার এগিয়ে যাওয়ার জন্য সত্যিই দরকার। আর আমি মনে করি পজিটিভিটি নিয়ে এগোতে গেলে একটু কষ্ট হয়, দেরি হয়, তো আমি সেভাবেই এগোতে চাই। কোনো নেগেটিভিটি আমি আমার ব্লগে আনতে চাই না, তো সেটা আমি সবসময় বজায় রাখার চেষ্টা করব, একদম 100-এ 100%। তো চলো এখন এই যে আমি এইগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে আর কি এই কাজগুলো সেরেই আমি চা করতে গিয়েছিলাম। তো দেখো দরজার মধ্যেও কিন্তু ধুলো পড়ে, আমাদের কিন্তু ঘরের দরজাটাও মুছে নেওয়া দরকার। হয়তো প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2 দিন দরজাটাকেও একটু মুছে নিতে হয়। ভালো করে ফলো করবে, দেখবে দরজার গায়েও কিন্তু হালকা ধুলোর প্রলেপ পড়ে। তো দেখো এই দেওয়ালটা না এই জায়গাটায় নষ্ট হয়ে গিয়েছিল, এখানে একটা জিনিস লাগানো ছিল, ওটাকে তুলে ফেলার পরে দেওয়ালটা যেহেতু খারাপ ওই চলটাটাই উঠে গেছে, সেজন্য এটাকে ঢাকা দেওয়ার জন্য এতদিন কিছু মাথায় আনিনি, এরকমই ছিল আর কি। আজকে মনে হলো জায়গাটা ঢেকে দিই ফটো দিয়ে, তো এই দুটো ফটো দিয়ে না ঢেকে দিলাম। তো দেখো এখন জায়গাটা কভার হয়ে গেছে, কিন্তু এখন দেখো ঠিকঠাক লাগছে, ভালোই লাগছে। এইভাবেই ফটোটা লাগাতে হলো, শুধুমাত্র এই মানে ফটোর পজিশনটা এইভাবেই রাখতে হলো, শুধু ওই পেছনের ওই যেটা রং উঠে গেছে ওগুলো ঢাকার জন্য, তাই জন্য এইভাবেই ফটোটা সেট করতে হলো। তো দেখো কি সুন্দর লাগছে, এখন আর দেখা যাচ্ছে না, খুব বাজে লাগতো জায়গাটা দেখতে, ওরকম রংটা ওঠা।
তো এইবারে এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া তো হয়ে গিয়েছিল, তো এবারে মুছে নিলেই হয়ে যাবে। এই ঘরটা আর বারান্দাটা মুছে নেব এখন। আর বাকি অন্যান্য রুমের কাজ আজকে কিন্তু ব্লগে আমি আর শেয়ার করছি না। আর এমনিতেও আজকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটে যে আমি মাঝখানে ব্লগ বানাতেই পারিনি। তো আজকের ভিডিওটা যদিও ছোটোর মধ্যেই আছে, তো আশা রাখছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। সকালবেলাকার কাজকর্ম যেভাবে আমি খুব এনার্জি সহকারে করি সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি। এটা কিন্তু একদম সত্যি কথা, ঘুম থেকে ভোরে ভোরে উঠলে, একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে অনেকটা এনার্জি নিয়ে কিন্তু ঠান্ডা মাথায় কাজগুলো গুছিয়ে করা যায়, যেটা আমি বারবারই তোমাদের বলি। তো আমার বেডরুমে যদিও সেরকম একটা বিশেষ জিনিসপত্র নেই, অত শৌখিন জিনিসপত্র নেই, যেটুকুনি যা আছে আমার কাছে যথেষ্ট, আমার কাছে অনেক বেশি প্রিয়, আর এটাই আমার কাছে এখন স্বর্গ। তো যাই হোক, মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিলে কিন্তু আমরা আমাদের ঘরটাকে একদম মনের মতো করে গুছিয়ে নিতে পারি, সাজিয়ে নিতে পারি। কাজ দেখলে ভয় পেলে চলবে না, কাজে হাত দিলে কিন্তু সেটা খুবই অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করা যায়। তো একটা কথা আমি তোমাদের বলতে চাই, এরকম 2-1জন ব্লগার আছে যারা ডেইলি লাইফ ব্লগিং করে, আমার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছে, আমি দিয়েছি। আমাকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করতো, দিদি বলে সম্মান ভালোবাসা দিয়েছে, আমিও দিয়েছি। কিন্তু ইদানিং তারা কমেন্ট করতে আসে না। তবে আমি কিছু ক্ষেত্রে এরকম হয় না যে ব্লগ চলে আসে সামনে, তো হ্যাঁ ব্লগ এসেছিল সামনে, তো দেখলাম যে আমার পুরো টাইটেলটা কপি করে বসানো, সেম টু সেম, মানে একটা ওয়ার্ডও এদিক ওদিক না। তো প্লিজ এরকমটা করো না, কপি করছো করো, সেটা বলছি না, একটা দুটো ওয়ার্ড তো এদিক ওদিক রাখো, পুরো একদম সেম টু সেম মনে হচ্ছে আমার ভিডিওটাই ওটা, শুধু ছবিটা আলাদা। মানে যেরকম কিছু ইমোজি দিয়েছি সেই ইমোজিও রয়েছে সাথে, পুরো টাইটেলটা একদম সেম টু সেম কপি করা। তো প্লিজ এরকম করো না, পুরোপুরি কপি করলে ওটা মোটেও ভালো লাগে না। সবারই নিজস্ব একটা বিশেষত্ব আমার মনে হয় রাখা দরকার। হ্যাঁ অবশ্যই ইউটিউবের এই ডেইলি ব্লগের টাইটেলগুলো এরকমই একরকমই হয়, তবুও আমার মনে হয় একদম পুরো কপি করা ঠিক না, একটা দুটো ওয়ার্ড এদিক ওদিক চেঞ্জ করা উচিত, না হলে তো পুরো সেম টু সেম ওই রকম, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর উপরে প্রভাবগুলো খারাপ পড়ছে। তো প্লিজ এরকম পুরো কপি করো না। কাকে বলেছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, তুমি যে টাইটেলটা নিয়েছো আমার। এর আগেও কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, সেটা আমি অতটা মাথা ঘামাইনি, কিন্তু এখন দেখছি যে এই রিসেন্ট আমি একটা ভিডিও দিয়েছি সেটা পুরো সেম টু সেম কপি করা, কারণ বাংলা ওয়ার্ডের তো টাইটেলগুলো সেম টু সেম হলে তো সেটা একদম বোঝা যাবে না তুমি যে আমারটা দেখেই টাইটেলটা দিয়েছো। তো আমি ডিটেলেই বলে দিচ্ছি, সেই ব্লগটা ছিল যে ভোর 5টায় ঘুম থেকে উঠে অ্যাক্টিভলি ঠান্ডা মাথায় যে আমরা কাজগুলো করে নিতে পারি, এইরকম সামথিং টাইটেলটা তোমরা দেখো আমার ভিডিওটা, সেম টু সেম টাইটেলের আরেকটা ভিডিও রয়েছে যেটা সাজেস্ট হচ্ছে, কেন হবে না, কারণ একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, তো আমার কাছেও সাজেস্টে আসছে আর কি। তো প্লিজ পুরো কপি করো না, একটু নিজের নতুন নতুন নিজের একটু ক্রিয়েটিভিটি রাখো। আমিও অন্যের টাইটেল দেখি বা ব্লগ দেখে আমি উৎসাহিত হই বা আমিও মোটিভেট হই যে এই রকম ভিডিও বানাবো, তাই বলে পুরো টাইটেলটা একদম কপি পেস্ট করে দিই না, তার মধ্যে কিছু চেঞ্জ অবশ্যই রাখি। তো যাই হোক, কিছু মনে করো না, এতে তোমার ভালোর জন্যই বললাম, তোমার চ্যানেলের পক্ষেও ভালো আর আমার চ্যানেলের পক্ষেও মঙ্গল, প্লিজ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি আর বড় করতে পারিনি, এখানে এন্ড করে দিলাম। এরপরে রান্নাবান্না অনেক কাজকর্ম আছে, তার মাঝখানে যেটা বললাম তোমাদের যে আমার সাথে একটা খারাপ জিনিসও ঘটেছে, সেটাও তোমাদের সাথে ব্লগে অবশ্যই শেয়ার করব, কারণ সেটা ব্লগ করাকালীন মাঝখানেই আর কি হয়েছে, হয়তো সেই সময় অ্যাকশনটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কি হয়েছিল সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।